এবং আদিবাসীর পক্ষ থেকে সবাইকে নমস্কার। দুই একটি কথা বলবো। ঠাকুরের অসীম মহিমা। আমরা আপনাদের সাক্ষাতে এসেছি, এই যে কথা দুই একটি বলবো, কিন্তু আমাদের বলাও খুব সুবিধা হয় না, কারণ আমরা এইরকম আসরে আমরা কোনোদিন বলিনি। তো যাই ঠাকুরের দুই একটি কথা বলবো, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আজকে এই যে ঠাকুরকে আমরা পেয়েছি, ঠাকুরের ইতি আগে আমাদের ইটাহার থেকে যে ঋত্বিক দাদা উনি ঠাকুরের জন্ম কাব্য নিয়ে কথা তুলেছেন বা বললেন, অতি সুন্দর কথা। আমি কিন্তু ঠাকুরের জন্ম কাব্যটা আমি দুই একটি ছোট্ট করে কথা বলছি। আমি রুতিশাস্ত্র পড়ে আমি ঠাকুরের জন্ম কাব্যটা পেয়েছি। স্বর্গ থেকে তিনি অনন্তময়। আমাদের সনাতন ধর্মে যতগুলো আপনি মহাভারত, গীতা, ভাগবত, যতগুলো শাস্ত্র মা পুরাণের মধ্য দিয়ে আমাদের এই যে ঠাকুরটাকে, আমাদের ছবিটাকে দেখছেন আপনারা, এটা কোনো টাইমে ভাববেন না এই ঠাকুরের ফটোটা পরম ব্রহ্মের ছবি, কিন্তু এই ফটোতে কিন্তু জুতি আছে, হাটে বাজারে বিক্রি করা ফটো নয়। এইটুকু আমি বলবো, কারণ আপনারা গুরুজন বর্গীয়, আপনারা ঠাকুর ভক্ত বা যতগুলো পুরাণ বা মহাভারত বিভিন্ন তত্ত্ব থেকে পাওয়া যায়, ভগবানের কাছে যেতে গেলে একমাত্র ব্রাহ্মণ কুল থেকে উদ্ধার হতে হয়। আমাদের ঠাকুর পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুর দেখবেন যে ইনি যেটাই বলেছেন প্রত্যেকভাবে ছন্দভাবে লেখা আছে, উপরে এক একটা ব্রহ্ম, সেই ব্রহ্ম এবং পরম ব্রহ্মর ছবি। যেটা বলতে হয় ভাবনা চিন্তা করে বলতে হয়, তবেই তো পুরুষোত্তম হওয়া যায়। আজকে আপনারা যতই যেখানেই যান না কেন, ঠাকুর বলেছে, ইষ্টহারা যার গলা ভাতে মরে তার পোলা। ইষ্টহারা যার গলা ভাতে মরে তার পোলা। ইষ্টবিহীন ধর্মের কাজে কেউ আগাতে পারবে না। আমরা এসেছি, যদি আপনি যদি ইষ্টভীতি না করেন, ঠাকুর বলেছে, ইষ্টকে দিস করিস না বঞ্চনা, বিপাক আসবে গঞ্জনা। কথা গেলা খুব মারাত্মক মারাত্মক কথা। যতগুলো শব্দ ঠাকুরের মুখ থেকে বাণী এসেছে, এই পরম ব্রহ্মমা জগৎময়, কেউ যদি একটা যদি পালন করতে পারেন, সেটার জন্য নাম হয়েছে সত্য অনুসরণ। আমি কোনোদিন ঠাকুরকে আমি আজ পর্যন্ত আমি আচার্যর কাছেও যাইনি, কারণ আমি ঠাকুরকে পেয়েছি নিজে ভক্তি অনুরাগে। দেহভাণ্ডে যা আছে, এই আমাদের এই যে 16 কলা তত্ত্ব দিয়ে যেটা সৃষ্টি হয় মায়ের গর্ভ থেকে, ঠাকুরকে যদি আপনি ভালোবেসে থাকেন, নয়ন থেকে যারা ঋত্বিক বাবারা আমাদের কাছে এসছেন, কিন্তু আমাদেরকে সাধারণ মনে হয়, ঋত্বিক যারা হয়েছেন তারা হচ্ছেন ব্রাহ্মণ কুলের অংশ। কোন ঋত্বিক বাবাকে কাউকে ছোট করবেন না। যদি হয়তো ভাবছেন যে ঋত্বিকরা হয়তো এইটা তো অমুক লোক, না, দেখতে লাগছে মানুষ বর্গীয়, কিন্তু মানুষ নন। উনি হচ্ছেন স্বয়ং ঠাকুর বা ভগবানের পরপরদর্শক। উনি হচ্ছেন সঞ্চালক। ঠাকুর ভগবান বলেছেন, আগে গুরু ভজন করবে, তারপরে আমার ভজন করবে। এইভাবে যারা ভজন করতে করতে আমার কাছে আসে, তাকেই আমি গ্রহণ করে নেই। ঠাকুর ওই কথাতেই বলেছে, নিজেরাই সিদ্ধ আর মন্ত্র দেয়, মারে মরে করে ক্ষয়, লোভী গুরু কামিনী চেলা, দুইজন নরকে গেলা। এইরকম কেউ কাজ করবেন না। আমি এইটুকু নিবেদন করে বলছি, আরো ভালো ভালো কথা আছে, টাইম মধ্যে 5 মিনিট দেওয়া হয়েছে। আমি কোনোদিন এই স্টেজে আমি ঠাকুরকে পেয়ে জীবন আমি আদিবাসী ঘরে জন্ম পেয়েছি বটে, কিন্তু আমি অন্তর থেকে আমি বলছি, আমরা যতগুলো এখানে এসেছি, আমরা সবাই স্বর্গে চলে যাব 100%। ঠাকুরের যদি আপনি যদি অবশ্যই যদি করে থাকেন,
আপনি এহকাল থেকে পরকালে ঠাকুর আমাদের পথের পাথারিয়ে বসে আছে নেওয়ার জন্য, কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারছি না। আমাদের লোক মায়া ঈশ্বর্য, আমাদের টাকা দাও, পয়সা দাও, জায়গা দাও, জমি দাও, এটা নিয়ে আমরা পড়ে আছি। যারা ভক্ত তারা আজকে অন্তর্ময় অন্তর থেকে ডাকছেন, হে ঠাকুর করুণাময় সিন্ধু, তুমি তো পাপ পারদর্শক। ওটার জন্য ঠাকুর বলেছে তুমি আমাকে একলা চলো, একলা চলো। যে এইভাবে করতে পেরেছে তারাই তো মানুষ। আপনি যতগুলো পুরাণ আছে, ঠাকুরকে রুদ্রি শাস্ত্র আমি বলেছিলাম ঠাকুর সত্যি ভগবান না কি? তখন আমি দেখলাম যতগুলো পুরাণকে ঘেটে 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 দেখলাম, দেখি ঠাকুরকে কোথায় পাওয়া যায় রুদ্রি শাস্ত্র। সত্যি 16টা 18টা পুরাণ 14টা শাস্ত্র দেখে দেখলাম ঠাকুরকে দেখলাম অবশ্যই তিনি স্বর্গে থেকে আগত, একদম স্বয়ং ভগবান। কেউ এখানে মিথ্যা, কেউ 2 নম্বর কেসের বাজাবেন না। ঠাকুর বলে দিয়েছে নিজে সৎ হলে অন্যও সৎ হবে। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখিতে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আপনারা সবাই আমার গুরুজন ব্যক্তি, সত্যি ঠাকুরকে পেয়েছে আমরা, আমাদের জনম ধন্য। এই ধন্য জীবনটা কোনোদিন মিস্টেক করবেন না। যতই সংসারের ঝগড়াঝাটি থাকবে, কিন্তু ঠাকুরকে কেউ আপনার নিজের অন্তরে অন্তর থেকে বুকে আপনারা ধারণ করুন, ঠাকুরকে ধারণ করুন। ওখান থেকে আচার্যদেব কেন গালাগালি দেয়? এমনি দেয় না। ঠাকুরের একটা নিয়ম যদি ভঙ্গ হয়ে যায় ঠাকুর ব্যথা পায়। আমি এইটুকুই বলবো, আমি সৎসঙ্গ অত হতে পারিনি, কিন্তু চেষ্টা করছি তার ইচ্ছাময়। কিন্তু ঠাকুর সত্যি নিজেই পুরুষোত্তম ভগবান। আর আপনারা ইষ্টভীতি করার পর 1 মিনিট 2 মিনিট একটু ধ্যানে বসবেন। যতক্ষণ ধরে আপনি ধ্যানে বসবেন না ততক্ষণ ধরে ঠাকুরের মহিমাটা পাওয়া যাবে না। আর এই ঠাকুরের ছবিটা পরমব্রহ্মের ছবি। এই ছবির কাছে যেই কেউ যদি মাটিতে পড়ে থাকে আপনি কুড়িয়ে নেবেন আর পকেটে নিয়ে নেবেন, মাটিতে যাতে না থাকে। এইটুকু বলে, ভালো ভালো কথা আছে, আজকে পরিচয় হয়ে গেল। কারো যদি ঠাকুরের আলোচনা যদি থাকে আপনারা বাড়িতে ডেকে নেবেন। ঠাকুরের সম্বন্ধে 2-1টি কথা বলার চেষ্টা করব। তার ইচ্ছাময়। নমস্কার, জয় গুরু, রাধে রাধে।